تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, দয়ায়, অনুগ্রহে আমরা আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। তাই তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের প্রতি রহমত স্বরূপ প্রেরিত ওই মহামানবের প্রতি, যার উপর কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহকে মাফ করে দেন, ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করেন, ওই ব্যক্তির মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابن عباس رضي الله تعالى عنه قال ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم سمع نقيضا من فوقه। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। সামিআ নাকিদান মিন ফাওকিহি, আসমান থেকে দরজা খোলার একটি আওয়াজ শুনতে পেলেন। ফারাফা রাসাহু ফাকাল, জিবরিল আলাইহিস সালাম তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন হাযা বাবুন মিনাস সামাই ফুতিহা আল-ইয়াওম লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াওম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের একটি দরজাকে খুলে দিয়েছেন, যেটি তিনি আসমান নির্মাণ করার পর থেকে আজ পর্যন্ত কখনো খোলেননি। ফানাজালা মিনহু মালাকুন ফাকাল, অতঃপর ওই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হয়ে আসলো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হাযা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াওম। আজকে যে ফেরেশতাটি এই দরজা দিয়ে আপনার কাছে আসবে, এই ফেরেশতাও ইতিপূর্বে কোনোদিন এই পৃথিবীতে আসেনি। ফাসাল্লামা ফাকাল, ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছেন আবশির বিনুরাইনি উতিতাহুমা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে 2টি নূর প্রদান করা হয়েছে। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোনো নবী, কোনো রাসূলকে এত সুন্দর, উজ্জ্বল, কার্যকারী, উপকারী নূর কোনো নবী, কোনো রাসূলকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা বলছেন আওয়াখিরু সূরাতিল বাকারা ওয়া ফাতিহাতুল কিতাব। ওই 2টি নূরের একটা নূর হচ্ছে সূরা বাকারার শেষ অংশ অথবা সূরা বাকারার শেষ 2 আয়াত। ওই 2টি নূরের আরেকটা নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা। তারপরে এই মালায়েকা ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি এই 2টি সূরার যাই তেলাওয়াত করেন না কেন, মহান রব্বুল আলামিন সেটাই ওইভাবেই হুবাহু ওইভাবেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা গেল সূরা বাকারার শেষ অংশ এবং সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার ইতিহাস। কোরআনুল কারীমের শতাধিক সূরার মাঝে একটি ছোট্ট সূরা হচ্ছে সূরা ফাতিহা।
যেই সূরাটাকে অবতীর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। যার প্রথম পদক্ষেপ ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহাকে এই উম্মতে মুহাম্মাদিকে প্রদান করবেন। এই জন্য আসমান নির্মাণ করার সময় আসমানে একটা দরজা বানিয়েছেন খাস করে, শুধুমাত্র কোন সূরার জন্য? সূরা ফাতিহার জন্য। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ফেরেশতা আসে? তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু সূরা ফাতিহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট ফেরেশতা রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা ফাতিহার ইতিহাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি আপনি মনে করি সূরা ফাতিহা মনে হয় এই জন্য অবতীর্ণ হয়েছে, এই জন্য এই কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে যে এই সূরাটাকে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হবে, বাস, আর কোনো কাজ নাই, আমার আপনার ধারণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে পাঠানোর আগে কত পরিকল্পনা করেছেন, আর ফজিলত তো বাকি আছে এই সূরা। কিন্তু আমি আপনি জানি না। সবার সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে সূরা ফাতিহাটাকে আমি আমার জীবনে কিভাবে কাজে লাগাবো। কেউ বলতে পারবে না। দুই একজন বলতে পারলেও শতকরা 99% মানুষ বলতে পারবে না। অথচ সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমু সূরাতিন ফিল কুরআন, কুরআনুল কারীমের সব সূরার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। সূরা ফাতিহা দিয়ে কি হয় তার একটা ঘটনায় আসেন। বুখারী মুসলিমের হাদিস, লম্বা ঘটনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه بولشن انطلق نفر من أصحاب النبي صلى الله عليه وسلم في سفرة سافروها رسول صلى الله عليه وسلم একদল সাহাবী একটা সফরে বের হয়েছিল। فنزل على حي من أحياء العرب, সফরে বের হয়ে কোনো এক আরব কাবিলার গোত্রের পাশে তারা তাদের যাত্রা বিরতি করেছে। ফাস্তাদাফুহুম, যাত্রা বিরতি করে ওই কাবিলার লোকদের কাছে সাহাবায়ে কেরামগণ বলেছে তোমরা আমাদেরকে মেহমানদারি করাও। ফাআবাউ আন ইউদাইফুহুম, কিন্তু কাবিলার লোকজন সাহাবায়ে কেরামগণকে মেহমানদারি করাতে রাজি হয়নি, বলেছে আমরা তোমাদেরকে মেহমানদারি করাবো না। ফালুদিগা সাইয়্যিদু যালিকাল কওম, কিছুক্ষণ না যেতেই ওই কাবিলার সরদারকে সাপে কামড় দিল। ফাসাউ লাহু বিকুল্লি শাইইন, তখন ওই কাবিলার ডাক্তারেরা তাদের সরদারের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো। ফাসাউ লাহু বিকুল্লি শাই, তাদের সব কিছু দিয়ে চেষ্টা করলো। লা ইয়ানফাউ শাই, কিন্তু কোনো কিছুই কোনো কাজে আসলো না। ফাকাল বা'দুহুম, তখন ওই কাবিলারই কিছু লোক বলা বলি করলো লাউ আতাইতুম হাউলাই রাহতিল্লাযিনা নাযালু, তোমরা যদি যারা আমাদের কাবিলার পাশে সফর বিরতি দিয়েছে তাদের কাছে গিয়ে অনুসন্ধান করো, সম্ভবত তাদের কারো কাছে কোনো চিকিৎসা বা কোনো কিছু থাকতেও পারে। তখন তারা আবার সাহাবীদের কাছে আসলো, সাহাবীদের কাছে এসে বলছে ইয়া আইয়ুহার রাহত, হে মুসাফিরের দল, ইন্না সাইয়্যিদানা লুদিগা, আমাদের সরদারকে সাপে দংশন করেছে। ওয়াসাইনা লাহু বিকুল্লি শাই, আমাদের কাবিলার বড় বড় ডাক্তারেরা আমরা সব কিছু দিয়ে সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের সরদারের চিকিৎসার জন্য। ফালাম ইয়ানফা'হু শাই, কিন্তু কোনো কিছুই তার কোনো উপকারে আসেনি, সাপের বিষ নামছে না। ফাহাল ইনদা আহাদিন মিনকুম মিন শাই, তোমাদের কারো কাছে কি কোনো চিকিৎসা আছে? ফাকাল বা'দুহুম, এখন সাহাবীদের কেউ কেউ বলছে ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের সরদারের চিকিৎসা করতাম, আমি তোমাদের সরদারের রুকিয়া করতাম।
ওয়ালাকিন ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম, কিন্তু ওই আল্লাহর কসম করে বলছি একটু আগেই আমরা লাকাদ ইস্তাদাফনাকুম তোমাদেরকে বলেছিলাম আমাদেরকে মেহমানদারি করাও, কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে রাজি হওনি। এবার সাহাবায়ে কেরাম বলল, তোমরা যদি আমাদের জন্য কোনো মেহমানদারি করানোর ব্যবস্থা করো তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। ফাসালাহুহুম আলা কাতি'in মিনাল গানাম, তখন ওই কাবিলার লোকেরা আর সাহাবায়ে কেরামগণ এক পাল খাসি চুক্তিতে ঐক্যমত পোষণ করলো যে আমাদের কাবিলার সর্দারের চিকিৎসা করে সে সুস্থ হলে এই ছাগলগুলি দিয়ে তোমাদেরকে আমরা মেহমানদারি করাবো। এবার আসল কথায় আসেন। ফান্তালাকা ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একজন সাহাবী ওই অসুস্থ সাপে দংশন করা সর্দারের কাছে আসলে এসে ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পাঠ করতে লাগলো। ওয়া ইয়াতফুলু আলাইহি, সূরা ফাতিহা পাঠ করে আর যেই জায়গায় সাপে কামড়িয়েছে ওই জায়গায় থুতু দেয়, থুথু করে থুতু দেয়। কতবার সূরা ফাতিহা পাঠ করলেন আর কতবার থুতু দিলেন এই কথা হাদিসে উল্লেখ করা নাই, তবে তিনি সূরা ফাতিহা পাঠ করতে থাকলেন আর থুতু দিতে থাকলেন। এক পর্যায়ে গিয়ে তাদের সর্দার লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবাতুন, উঠে দাঁড়িয়ে এমনভাবে হাঁটা চলাফেরা করছে যেন তার কোনো কিছুই হয়নি। সুবহানাল্লাহ। আপনারা কি ঘটনা বুঝতে পেরেছেন? পারেননি মনে হচ্ছে অনেকেই। হাত উঠান দেখি কে কে বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঘটনার মূল কথা হচ্ছে যেই সাহাবী সূরা ফাতিহা পড়ে সাপে দংশন করা জায়গায় থুতু দিলেন, তো তার থুতুতে কি কোনো ওষুধ লাগানো আছে? নাই। সূরা ফাতিহা কি কোনো মলম যে তার ওই জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে? না, কোনো মলম নয়। তো এটা কার পক্ষ থেকে হচ্ছে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে। আর এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কি সাহাবীকে দিয়ে রেখেছেন? এই শক্তিটা কি সাহাবীর? সাহাবী যে থুতু দিচ্ছে সেই থুতুর? এই শক্তিটা হচ্ছে সূরা ফাতিহার। এটাই বুঝাতে যাচ্ছিলাম। আর হাদিস প্রমাণ করছে, হাদিসে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে সাপের বিষ নামানো হলো ওই ব্যক্তিটা মুসলমান নয়। একজন অমুসলিম ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে, কোরআনুল কারীমকে দিয়ে। এই হাদিসও আল্লাহ রাব্বুল আলামিনের ওই অসংখ্য আয়াতের মতো একদম প্রমাণ করে, যে স্পষ্টভাবে প্রমাণ করে যে কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআনুল কারীম সকল মানুষের জন্য। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যেই ধর্মেরই হোক, যেই ফিরকারই হোক, যেই মাযহাবেরই হোক, যেই মানহাজেরই হোক, কোরআনুল কারীম সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। সহিহ হাদিস। যে কোনো মুনাফিক যদি তার জীবনে, কোনো মুনাফিক অমুসলিম, বুঝতে পারছেন কথা? কোনো মুনাফিক অমুসলিম যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিয়ে বলছেন, মাসালুহু কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন। তাহলে ওই অমুসলিম মুনাফিকের উদাহরণ হচ্ছে রাইহানা নামক ফলের মতো। রাইহানা নামক ফলের যেমন সুন্দর ঘ্রাণ, ওই মুনাফিকের দুনিয়াবী জীবনের বৈশিষ্ট্য ওই রকম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো অমুসলিম মুনাফিকও যদি দুনিয়াবী জীবনে কোরআনুল কারীম তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকালীন জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। সুবহানাল্লাহ।
ওর পরকাল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে ধনী করে দিবেন। ওর পরকাল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে বিপদ বালা মুসিবত থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূরা তেলাওয়াত করার মাধ্যমে, সূরা দিয়ে, কোরআনুল কারীমের আয়াত দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, যদিও সে মুনাফিক হয়। এই কথা রাসূল বলেছেন। আমরা বলছিলাম সূরা ফাতিহার মর্যাদা। এই জায়গায় আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা বলি। উনি বলেছেন যে ওনার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, তো মাঝে মাঝে এমন ব্যথা উঠে যেত যে উনি হাঁটতে পারতেন না। তখন তিনি সূরা ফাতিহা পড়তেন আর ওই জায়গাটা মালিশ করতেন। তো উনি বলছেন যে সূরা ফাতিহা পড়তে পড়তে আর হাত দিয়ে মালিশ করতে করতে এক সময় তার ওই ব্যথা ভালো হয়ে যেত, সুবহানাল্লাহ। আর আরেক জায়গায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জমজমের পানিকেও শিফা তথা আরোগ্য, ঔষধ হিসেবে উল্লেখ করেছেন। জমজমের পানির ভিতরে আরোগ্য আছে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানির ভিতরে ফু দিয়ে সেটা পান করতাম। তো সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করে আমি এটাকে যত ভালো আর শক্তিশালী ঔষধ হিসেবে আমার জীবনে পেয়েছি, এইরকম শক্তিশালী ঔষধ আমার জীবনে পাইনি। আরো একাধিক জায়গায় বলা হয়েছে যে সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন। সূরা ফাতিহা হচ্ছে পুরো কোরআনুল কারীমের মাতা, মা। পুরো কোরআনুল কারীমে যা আছে সব সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার এই 7টা আয়াতের মাঝে, সাবউল মাসানির মাঝে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বড় না করে রেখে, এই সূরাটাকে কঠিন না করে, সূরা বাকারার এরকম ফজিলত না দিয়ে, আলে ইমরানকে এরকম ফজিলত না দিয়ে, সূরা নিসার মতো বড় সূরাকে এরকম ফজিলত না দিয়ে, ছোট্ট একটা 7 আয়াতের সূরাকে এইরকম ফজিলত দিলেন। তো এই ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে দিলেন, এটা কার জন্য দিয়েছেন? কাকে ভালোবেসে দিয়েছেন? আপনাদেরকে ভালোবেসে দিয়েছেন। আর আপনারা জানেনই না যে সূরা ফাতিহা পড়লে কি হয়। ঘটনা মনে থাকবে তো সূরা ফাতিহার? লম্বা ঘটনা, সাপে দংশনের ঘটনা, এই জন্যই বলা যেন আর কোনোদিন না ভুলেন। যে কোনো বিপদ আপদে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ফাতিহার অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করেন। যখন আয়াতটা তেলাওয়াত করবেন, তখন আয়াতটা তেলাওয়াত করার সময় আপনি যেন আয়াতের অর্থটা অনুধাবন করতে পারেন। আয়াতের অর্থ তেলাওয়াতের সময় অনুধাবন করা জরুরি কেন? হাদিসে আসছে, কোরআনে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সমস্যা থেকে সমাধানের ব্যবস্থা করে রেখেছেন, যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হওয়ার ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমরা কোরআনুল কারীমের আয়াতকে ভালোভাবে তেলাওয়াত করতে পারি না। যারা করে তারাও কোরআনুল কারীমের আয়াত নিয়ে তাদাব্বুর করতে পারে না। যেমন বাংলাদেশে কি হাফেজের অভাব আছে? হাফেজের অভাব নাই। এমন কোন পাড়া গ্রাম মহল্লা আছে যেই পাড়া গ্রাম মহল্লায় একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না কোরআন মাজিদের? নাই, নাই বললেই চলে। প্রায় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে খুঁজলে একজন হাফেজ পাওয়া যাবে, স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। তো গ্রামের রহমত নাই কেন? কেননা ও কোরআনুল কারীমকে শুধু মুখস্থ করেছে, জিকিরে রূপান্তরিত করেন। কোরআন মুখস্থ করা আলাদা জিনিস, আর জিকিরে রূপান্তরিত করা আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই জিকিরকে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছে এই কোরআনটা হচ্ছে জিকির। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং আমি এই জিকিরকে হেফাজত করব। তো এখন আপনি বলেন
যে হাফেজ আর যে জাকির, মানে যে জিকির করে আর যে কোরআন মাজিদ মুখস্থ করেছে, দুইজন কি এক? বুঝতে পারেন না? যে কোরআনুল কারীম মুখস্থ করেছে তাকে আরবিতে বলা হয় হাফেজ। হাফেজ মানে হচ্ছে যে মুখস্থ করেছে। আর যে জিকির করে মানে অন্তর দিয়ে অনুধাবন করে, আয়াত তেলাওয়াতের সময় অন্তরটা আয়াতের অর্থ অনুযায়ী পরিবর্তন হয়, ওকে বলে যাকির। আরো ভালো করে বুঝেন, যেমন মনে করেন আপনি জামিয়া সালাফিয়ায় গেছেন, জামিয়া সালাফিয়া রাজশাহীতে। জামিয়া সালাফিয়া রাজশাহী বিশাল প্রতিষ্ঠান, বাংলাদেশে আহলে হাদিসদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস আছে, ইন্ডিয়ার বড় বড় মুহাদ্দিস আছে, সৌদির বড় বড় শায়েখ আছে। তো জামিয়া সালাফিয়ায় ওই ঢুকতেই দেখছেন হাজার হাজার ছাত্র পড়াশোনায় ব্যস্ত, বড় বড় বিদ্বানগণ দার্স দিচ্ছে। তো জামিয়া সালাফিয়ায় ঢুকতেই আপনার অন্তরটা মানে অন্যরকম হয়ে গেছে, যে কি একটা রুহানি পরিবেশ, বাপরে বাপরে বাপ। এরকম হয় না? হয় না? গেছেন কেউ জামিয়া সালাফিয়ায়? মাশাআল্লাহ, দু একজন গেছেন। এরকম হয়েছে না হয়নি? হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে আপনার এরকম একটা অনুভূতি হলো এই জায়গায় জামিয়া সালাফিয়ায় যাওয়ার পর, তো আপনি যখন আপনার গ্রামে আসলেন, এসে যখন আপনার বন্ধুর সাথে গল্প করছেন যে আমি জামিয়া সালাফিয়ায় গেছিলাম, জামিয়া সালাফিয়ায় গিয়ে জামিয়া সালাফিয়ার যে অনুভূতিটা আপনার অন্তর দিয়ে বিরাজ করেছেন, ওই অনুভূতিটা এবার আপনার বন্ধুকে বলছেন। আপনার বন্ধুকে যখন বলছেন যে ওই জায়গায় গিয়ে দেখলাম হাজার হাজার ছাত্র পড়াশোনা করছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দার্স দিচ্ছেন, বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস দার্স দিচ্ছেন, ইন্ডিয়ার বড় বড় মুহাদ্দিস দার্স দিচ্ছেন, আমি তাদের সাথে গিয়ে সালাম মোলাকাত করে আসলাম। সৌদির বড় বিদ্বানের সাথে, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে মোলাকাত করলাম। তো এইগুলো যখন আপনি আপনার বন্ধুকে বলছেন, তখন আপনার অন্তরের ভিতরে একটা অনুভূতি বিরাজ করছে না? করছে না? একটা অনুভূতি বিরাজ করছে। তো এই যে একটা অনুভূতির সাথে আপনি আপনার কথা ব্যক্ত করছেন, এটাকে আরবিতে বলা হয় যিকরিয়াত। কথা বুঝতে পারছেন? যখন কোনো কিছু বলা হয়, যখন কোনো কিছু কারো সামনে ব্যক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় জিকির করা। তো মহান রব্বুল আলামিনের সামনে আপনি যখন জিকির করবেন, তখন আপনার জিকির হতে হবে এই রকম, যেই দোয়াটা আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন, ওই দোয়াটার অর্থ আপনি জানেন, অনুধাবন করবেন অন্তর দিয়ে, তাহলে 100তে 100 ফলাফল পাবেন। ওই দোয়াটার অর্থ যদি আপনি অন্তর দিয়ে অনুধাবন না করতে পারেন, তো আপনার চোখ দিয়ে অশ্রু আসবে না। যেমন কথার কথা বলি, আমরা রমজান মাসে একটা দোয়া সবচেয়ে বেশি বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়া মুখ দিয়ে বলতে থাকা আলাদা জিনিস, আর এই দোয়া অন্তর দিয়ে অনুধাবন করা আলাদা জিনিস। অন্তর দিয়ে অনুধাবন করা কেমন? আপনি যখন এই দোয়া বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এই যে আপনি বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি বড় ক্ষমাশীল। আল্লাহকে যখন আপনি ক্ষমাশীল বলছেন, তখন আপনি আল্লাহর ক্ষমা করার শক্তিটাকে অন্তর দিয়ে অনুধাবন করেন। কিভাবে অনুধাবন করবেন? অন্তত এইভাবে অনুধাবন করেন, আল্লাহ যে ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করলো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল। আপনি মনে করেন, হে আল্লাহ, একজন জেনাকারী মহিলা, একজন জেনাকারী ব্যভিচারিণী, ও শুধুমাত্র একজন কুকুরকে পানি পান করিয়েছিল, তাই তুমি তার উপর সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল, আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো। ফাআফু আন্নি, আল্লাহ তুমি এরকম বড় বড় পাপীদেরকে ক্ষমা করে দিয়েছো। ফাআফু আন্নি, আল্লাহ আমিও একজন বড় পাপী, আল্লাহ আমি জেনা করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি। এটা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকেন, আপনার চোখ দিয়ে এমনি অশ্রু আসবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ওদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছো, বড় বড় পাপীদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছো, আমাকেও ক্ষমা করে দাও। এবার বলেন, আল্লাহ ক্ষমা করবে না? করবে না? এবার আল্লাহ ক্ষমা করে দিবে।
এবার আপনি আপনার মুখস্থ দোয়াকে কিসে রূপান্তরিত করলেন? জিকিরে রূপান্তরিত করলেন। তো যারা হাফেজ আছে ওরা কেউ কোরআনুল কারীমের আয়াতগুলোকে জিকিরে রূপান্তরিত করেছে? করেনি। তখন আর কোরআনুল কারীম কাজ করে না 100তে 100। কোরআনুল কারীম তেলাওয়াত করলে নেকি হবে, কথাই ঠিক। অক্ষরে অক্ষরে 10 নেকি আছে, কথাই ঠিক। কিন্তু ওটাকে জিকিরে রূপান্তরিত করলে ওর পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি জিকিরকে অবতীর্ণ করেছি। আমি জিকিরকে অবতীর্ণ করেছি মানে মানুষ যেই জিনিসটাকে দিয়ে আমার কাছে জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমার সামনে কান্নাকাটি করবে, আমার সামনে লুটিয়ে পড়বে কান্না করতে করতে, সেই জিনিসটা যেগুলি পড়ে কান্নাকাটি করবে, সেই দোয়াগুলি, সেই আয়াতগুলি, সেই কথাগুলি আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর এই আয়াতগুলির হেফাজতকারী কে? আমি আল্লাহ। আল্লাহ এ কথা বলছেন না যে তুমি মুখস্থ করো এই জন্য আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছে আমি কোরআনুল কারীমের মুখস্থ করে আমি কোরআনুল কারীমকে সংরক্ষণ করব, তুমি কোরআন মাজিদ দিয়ে কি করো? জিকির করো। কোরআনুল কারীম মুখস্থ করার বিশাল ফজিলত আছে। আমি আপনাকে কোরআন মাজিদ মুখস্থ করা থেকে ফিরে আসতে বলছি না। কোরআনুল কারীম মুখস্থ করা হচ্ছে ইলম অর্জনের প্রথম ধাপ। এখনো কোনো কিছুই অর্জন হয়নি, কেবল আপনি প্রথম ধাপে আছেন। এবার আপনি কোরআনুল কারীম মুখস্থ করা হয়ে গেলে যদি আরবির অর্থ না করতে পারেন, তাহলে আপনার মুখস্থ করা হচ্ছে একদম শিশুতে আছেন আপনি, এখনো কোনো কিছু হয়নি। অন্য আর একজন সাধারণ ব্যক্তির মতো আপনি এখনো একজন ভ্যান চালকের মতো যে কোরআন তেলাওয়াত করে, আপনার অবস্থা কাছাকাছি ওই রকমই। কিন্তু আপনি যদি এই আয়াতগুলির অর্থগুলি অনুধাবন করেন, এটাকে তাদাব্বুরে রূপান্তরিত করেন, এটাকে জিকিরে রূপান্তরিত করেন, তো আপনার মর্যাদা বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। তারা কেন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করে না? ওদের অন্তরে কি তালা মেরে দেওয়া আছে যে ওরা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না? আপনারা কি জিকির আর হিফজের মাঝে পার্থক্য বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমরা কোন সূরার আলোচনা করছিলাম? সূরা ফাতিহার আলোচনা করছিলাম। জীবনের যে কোনো সমস্যায় সূরা ফাতিহা তেলাওয়াত করেন, অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করেন, সূরা ফাতিহার ব্যাখ্যা পড়েন কোন একটা তাফসীর দেখে। আব্বু কতদিন আগে তাওজিহুল কোরআন লিপিবদ্ধ করেছেন, তাওজিহুল কোরআন আপনার কত আহলে হাদিসের বাড়িতে বাড়িতে আছে, কই সূরা ফাতিহার ব্যাখ্যা তো পড়ে কোন একটা আয়াত পড়ে আপনি তাদাব্বুর করেননি। কিন্তু আপনি শুনে রাখেন, শত শত সাহাবী আছে এই পৃথিবীতে, হাজার হাজার মানুষ আছে যারা শুধুমাত্র কোরআনুল কারীমের একটা আয়াত তাদাব্বুর করে ইসলাম গ্রহণ করে জান্নাতে চলে গেছে। তা আপনি কোনোদিন তাদাব্বুর করেন, তা আপনি মুসলমান কিভাবে? আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান। আল্লাহর অনেক বড় নিয়ামত যে আপনি বেঁচে গেছেন, কষ্ট করে মুসলমান হতে হয়নি, আপনি এমনি মুসলমান, আলহামদুলিল্লাহ। আপনার বাপ আহলে হাদিস ছিল, ভাই আহলে হাদিস, তাই আপনি আহলে হাদিস, কষ্ট করে আহলে হাদিস হতে হয়নি, নামে আহলে হাদিস, কাজে না। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই একটা আয়াত, আয়াতুল কুরসি, এই একটা আয়াত নিয়মিত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা মারা গেলেই জান্নাতে চলে যাবে। আমার এই অনুবাদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের আরবি ইবারতটা আরো শক্তিশালী। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এই ছেলেটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কিন্তু ওই ছেলেটা এখনো জান্নাতে ঢোকেনি। কেন? ও এখনো মারা যায়নি। তাই
তো তার মাঝে আর তার জন্য যে জান্নাত নির্মাণ করা হয়েছে তার মাঝের প্রতিবন্ধকতা কি? মৃত্যু। তো আপনি এখন ওই আপনার প্রতিবন্ধকতা পার করে জান্নাতে যেতে চান না? তো আপনাকে কি করা লাগবে? আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। নাস ফালাক না, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। অমনোযোগী হয়ে আছেন। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে মারা গেলেই জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়ে জান্নাতে যাওয়া যত সহজ করেছেন, অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়া এত সহজ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যত শক্তি রেখেছেন, যত মর্যাদা রেখেছেন, যত ফজিলত রেখেছেন, অন্য কোনো কিছুর মাঝে, কোনো ইবাদতের মাঝে, কোনো আমলের মাঝে, কোনো কিছুর মাঝে এত শক্তি, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। কোরআনুল কারীম মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশাল বিশাল বড় নিয়ামত। عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা খুব ভালোবাসি, আমি এই সূরাটা সব সময় খালি এই সূরাটাই তেলাওয়াত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছে ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তো আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা ইখলাস তেলাওয়াত করবেন, রাত দিন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, সকালে সন্ধ্যায় সূরা ইখলাস তেলাওয়াত করবেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন থুলুসাল কুরআন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম? মানে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না। 10 পারা কোরআন মানে কতখানি? কোরআনের 3 ভাগের 1 ভাগ। তেলাওয়াত করা তো মুশকিল, অনেকখানি। সাহাবায়ে কেরাম বলছেন কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এক রাত্রে কি তাই প্রত্যেক রাত্রে কি তাই 10 পারা কোরআন তেলাওয়াত করা মুখের কথা? এটা কি কোনো সহজ কাজ হলো? আপনি কোনো কথা বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাদেরকে খুব ভালোবাসেন, কিভাবে 10 পারা কোরআন তেলাওয়াত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। এখন কেউ যদি 3 বার তেলাওয়াত করে তো পুরো কোরআনুল কারীম তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال عقبة بن عامر رضي الله تعالى عنه বলেন بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক একটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল, চতুর্দিক অন্ধকার ছেয়ে গেল, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে গেল, বাঁচা মরার খেলা শুরু হয়েছে। ফাজআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জীবনটাকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় চাইতে লাগলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় চাচ্ছেন। শুধু তাই নয়, তার সঙ্গে উকবাকে বলছেন ইয়া উকবা তাআওয়ায বিহিমা, উকবা তুমিও এই দুইটি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো, এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাও। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার মতো শক্তিশালী কোনো সূরা নাই। আপনি যদি বিপদে পড়েন তাহলে কি করবেন? সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করবেন।
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার বিনিময়ে তেলাওয়াতকারীর ঈমানে একটি নূর দিয়ে দিবেন, যে নূরটা আর এক শুক্রবার আসা পর্যন্ত জ্বলজ্বল করতে থাকবে। এখন কেউ যদি মনে করে যে আমি শক্তিশালী ঈমানের উপরে মৃত্যুবরণ করতে চাই, তাহলে সে কি করবে? প্রত্যেক জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে। আমরা আর দুইটা সূরার ফজিলত বলে আমাদের আলোচনা শেষ করে দিব। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন এই জন্য তেলাওয়াত করো কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিনে তোমার জন্য শাফাআত করবে। ইকরাউজ জাহরাওয়াইন, বিশেষ করে তোমরা উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। কোন দুইটি সূরা? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, সূরা বাকারার সূরা আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে। তাদের আকৃতি হবে কান্নাহুমা গামামাতান, দুইটি মেঘখণ্ডের মতো। আও কান্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা বাকারা আলে ইমরান আকৃতি ধারণ করে কিয়ামতের মাঠে উপস্থিত হবেই হবে। হওয়ার পরে কি করবে? তো হাজানে আন আসহাবিহিমা, যারা দুনিয়াবী জীবনে সূরা বাকারার সূরা আলে ইমরান পড়েছে তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের সম্মুখীন করা হবে, তখন তারা ওই সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে তো হাজানে আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। কি ঝগড়া করবে? তারা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। এই লোকটি দুনিয়াবী জীবনে বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। এইভাবে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া ঝাঁটি করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউ সূরাতাল বাকারা, অন্তত তুমি যদি কিছুই তেলাওয়াত করতে না পারো তো অন্তত সূরা বাকারাটা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকা, কেননা সূরা বাকারা তেলাওয়াত করতে পারা মানে মহান রব্বুল আলামিনের নেয়ামতকে হাসিল করে নেওয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাক্যটা সবচেয়ে জরুরি। এই বাক্যটা সবচেয়ে জরুরি, মনোযোগ দিয়ে শোনেন। এই যে এতগুলি সূরার ফজিলত শুনলেন, এই যে সূরা বাকারা আলে ইমরানের এত শক্তিশালী ফজিলত শুনলেন, যে যেই দুইটি সূরা কিয়ামতের দিনে যখন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ সহজে শাফাত করতে আসতে পারবে না, সেই দিন কোনো প্রকার অনুমতি ছাড়াই যেই দুইটি সূরা আপনার বিপদের সময়, যখন আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, এইরকম কঠিন সময় আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে জান্নাতে নিয়ে চলে যাবে, এইরকম শক্তি থাকার পরেও, এইরকম ফজিলত থাকার পরেও এক শ্রেণীর মানুষ এই সূরাগুলিকে তেলাওয়াত করতে পারবে না। এ কথা রাসূল বলেছেন, আমি বলিনি। এক শ্রেণীর মানুষ শুনবে কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়ার পরেই ভুলে যাবে, পারবে না। এ কথা আমি বলিনি, রাসূল বলেছেন।
এক শ্রেণীর মানুষ দেখছে, বুঝতে শুনতে পারছে যে আমি একের পর এক সূরার ফজিলত বলে যাচ্ছি, যেগুলো তার ইহকালীন জীবনেও কাজে আসবে, পরকালীন জীবনেও কাজে আসবে। তারপরেও দেখা যাচ্ছে কি যে একজন বা দুইজন মানুষ উঠে চলে যাচ্ছে। এই কথা রাসূল বলেছে যে ও হতভাগা, ও এই সূরার উপর আমল করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাসতাতিউহুমাল বাতালা, তারা কারা তারা কারা তারা কারা যারা এত শক্তি থাকার পরেও, এত ফজিলত থাকার পরেও এই সূরাগুলির উপর আমল করতে পারবে না, তারা হচ্ছে ওয়ালা তাসতাতিউহুমুল বাতালা, যারা অলস, অসচেতন। এখানে এক শ্রেণীর মানুষ বসে আছে অলস, অসচেতন। অলস অসচেতন মানে আপনি এখন শুনে এখনই ভুলে গেছেন। এই মাহফিল থেকে বের হয়ে আপনি 2 কেজি জিলাপি কিনবেন, 1 কেজি মিষ্টি কিনবেন, মিষ্টি কিনতে কিনতে দাম দর করতে করতে ভুলে যাবেন কোন সূরার কি ফজিলত শুনেছিলেন, আর ওই সূরা তেলাওয়াত করা হবে না। এই কথা কে বলেছে? রাসূল বলেছে। তা আপনি যদি মনে করেন যে আমি কোনো একটা সূরার উপর আমল করব, তো খুব খুব মনোযোগী থাকতে হবে। এই যে আপনি সূরার ফজিলতগুলি শুনলেন, এবার আপনি বিবেকের মাঝে, ব্রেনের মাঝে ঘোরাতে থাকেন যে কোন সূরার কোন ফজিলত শুনেছেন। সবার আগে বাড়িতে গিয়ে ওই ফজিলতগুলি লিখে রাখবেন যে এই সূরার এই ফজিলত, এই সূরা এই সময় তেলাওয়াত করতে হবে। সাপে দংশন করে সাপের বিষ নেমে গেল কোন সূরা পড়ে? সূরা ফাতিহা পড়ে। সূরা ফালাক নয়, সূরা ফাতিহা পড়ে। তো এটাকে মনে রাখতে হবে যে আমি যখন কোনো বিপদে পড়বো, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কিছু হয়েছে বা সাপে দংশন করেছে বা অন্য কোনো বালা মুসিবত হতে পারে, অথবা আমার রুজিতে বরকত নাই, তখন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করব, বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করব। তারপরে আমরা বললাম একটা সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে, একজন মুমিনকে জান্নাতে নিয়ে যাবে একটা সূরার প্রতি ভালোবাসা। সূরাটা কি? সূরা ইখলাস। মনে রাখতে হবে, সবসময় তেলাওয়াত করতে থাকতে হবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের কবলে পড়ে 2টা সূরা তেলাওয়াত করলেন। সে 2টা সূরা কি? সূরা নাস আর সূরা ফালাক। আর একটা আয়াত আছে যেটা 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে আয়াতুল কুরসি, সরাসরি জান্নাতে যাওয়া যাবে, মারা গেলেই জান্নাত। আর কোন 2টি সূরা কিয়ামতের দিনে আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে? সূরা বাকারা, আল ইমরান। আমল করতে পারবেন তো এই সূরাগুলির উপরে? ইনশাআল্লাহ। আরেকটা সূরা ছুটে গেছে, এটাও বলে যাই, মানিয়া, সূরাতুল মুলক। সাহাবায়ে কেরাম বলছেন যে তাদের যুগে তারা সূরা মুলকে মানিয়া বলতো। কেন? কেননা যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা ওই তেলাওয়াতকারীর কবরে তার ভাগ্যে যদি কোনো আযাব লেখা থাকে, ওই মুমিন ব্যক্তির ভাগ্যে যদি কোনো পাপের কারণে আযাব লেখা থাকে, তো সূরা মুলক ওই আযাবের আর তার মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে যাবে। মানে ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে। কোন সূরাকে দিয়ে? সূরা মুলক দিয়ে। অল্প কয়েকটা সূরা হলো, আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরেও যদি পুনরায় কোনো কিতাবে দেখার প্রয়োজন হয়, তাহলে আব্বুর লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে উপদেশ। উপদেশ বইয়ে একটা অধ্যায় আছে কোরআনুল কারীমের ফজিলত। ওই অধ্যায় খুললে কোরআনুল কারীমের কিছু সূরার ফজিলত পাবেন। যদি ভুলে যান তো উপদেশ বইটা সংগ্রহে রাখবেন। এছাড়াও আরও অনেক আলোচনা আছে উপদেশ বইয়ে, জরুরি আলোচনা আছে মানুষের জীবনের। তো এখান থেকে সূরার ফজিলতগুলি দেখে নিয়ে নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমকে যেন আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের কল্যাণে ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।